রামনবমী উৎসবে জমজমাট পুরুলিয়া। শহর থেকে গ্রাম সর্বত্র একই ছবি। পুরুলিয়া শহরের রামনবমী উপলক্ষে বিশেষ র্যালির আয়োজন হয়। সেই র্যালিতে অস্ত্র হাতে হেঁটে বিতর্কে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শহরের গোশালা হনুমান মন্দির এলাকা থেকে শুরু হয় র্যালিটি। চকবাজার হয়ে রেল স্টেশন দিয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। নারী পুরুষ মিলিয়ে কয়েক হাজার মানুষজন অংশগ্রহণ করেন র্যালিতে। ভালো, অনেক ভালো এবারে, অনেক অনেক স্টেশন হয়ে যাবো, ওল্ড পুলিশ লাইন, তারপরে এদিকে আবার আসে যাবো ট্যাক্সি স্ট্যান্ড হয়ে। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর এরকম এই টাউনে এখানে গাড়ি কেন। মানবাজারের বিভিন্ন জায়গায় রামনবমী উদযাপিত হয়। মানবাজার ইনপুরি হনুমান মন্দির প্রাঙ্গণে ঢল ভক্তদের। রামনবমী উপলক্ষে বিকেলে একটি শোভাযাত্রা বের হয়। এরই পাশাপাশি মানবাজার 1 নং ব্লকের কামতা জাঙ্গিদিরি অঞ্চলের কেশা মোড়ে তৃণমূল কংগ্রেস অফিসে রামনবমীর পূজা আয়োজিত হয়। এখন কামতা জাঙ্গিদিরি তৃণমূল কংগ্রেস আগের থেকেই চিন্তা ভাবনা করে রেখেছিল যে আমরা শ্রী ভগবান রামচন্দ্রের আমরা পূজা আরাধনা করব। আমরা যথারীতি কামতা জাঙ্গিদিরি তৃণমূল কংগ্রেস বিনম্র চিত্তে শ্রদ্ধার সহিত ভগবান শ্রী রামচন্দ্রের এবং মহাবীর সংকটমোচন মহাবীর হনুমানচন্দ্রের পূজা আজকে সাড়ম্বরে আমরা পালন করলাম ঢাক ঢোল সহকারে। আমরা ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করছি যেন সবাইকে সুমতি দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন। এটাই বিশেষ করে ভগবান রামচন্দ্রের কাছে আমাদের বিনম্র চিত্রে প্রণাম করে প্রার্থনা করি। রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা আয়োজিত হয় বড়াবাজারে। বড়াবাজার বিনাপানি ইউনিটি ক্লাব থেকে প্রসাদ বিতরণ করা হয়। ছিল কড়া পুলিশি নিরাপত্তা। হচ্ছে বড়াবাজার থানা এবং বড়াবাজার অঞ্চল সমস্ত জনসাধারণ এই আমাদের রামনবমী উৎসবে মানে শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে আমাদের শোভাযাত্রা সম্পন্ন হয়। শোভাযাত্রা কীরকমভাবে মানে কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের প্রশাসন বড়াবাজার থানার প্রশাসনকেও আমি সাদর অভিনন্দন জানাই যে ওনারা আমাদের যে শোভাযাত্রাটায় যোগ দিয়েছেন তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উৎসবের আবহে বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক জ্যোতির্ময় সিং মাহাতো। আদালতের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও অস্ত্র হাতে পুরুলিয়া শহরের রামনবমীর শোভাযাত্রায় দেখা যায় তাকে। আর সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক জ্যোতির্ময় সিং মাহাতো জানান, যেখানে হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র থাকে সেখানে এই বিষয়টি খুবই সাধারণ ব্যাপার। অস্ত্র নয়, গদা শুধু ছিল না, তীর ধনুকও ছিল, তারপরে আপনার তলোয়ারও ছিল, তারপরে আপনার মুগুরও ছিল। আমাদের দেবী দেবতাদের হাতে যা যা থাকে সবগুলোই ছিল। আর এটা আদিকাল থেকে পারম্পরিক আছে, এটা আজকের জন্য না। আমার জানা নেই কোথাও এটার জন্য কি এমন চর্চা হচ্ছে। গদার জন্য কোথায় লাইসেন্স লাগে, এটা তাহলে সেখান থেকে লাইসেন্স নিতে হবে। হ্যাঁ, এটা প্রত্যেক ঘরে ঘরে আছে। যার ঘরে নেই তাকেও বলবো আপনি রাখুন বাড়িতে। যদি না থাকে তো আগামী দিনে আপনার জন্য বিপদ আছে। অস্ত্র একদম রাখা দরকার বাড়িতে, যেগুলা আমাদের দেবী দেবতার হাতে আছে, সেই সকল অস্ত্রের কথা বলেছি। আপনি দেখুন, এখনই আমি দেখছিলাম বিভিন্ন জায়গাতে আবার হচ্ছে। আদিকাল থেকে চলে আসছে, এটা প্রথম নয়। আর এই প্রথম এই মিছিলে নিয়ে সেরকম নয়। এর আগেও আপনারা দেখুন, আমার ছবি বের করুন, এখানে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে হেঁটেছে। আর অস্ত্র যদি রামনবমীর মিছিলে না নিয়ে যায়, আমার একজন বন্ধু যেরকম বললেন কি স্কুলে নিয়ে যাবো নাকি, স্কুলে বই খাতা নিয়ে যেতে হয়। এখানে ধার্মিক অনুষ্ঠানে ধার্মিকের যা যা সবগুলোই থাকবে আর থাকা উচিত। শঙ্খ ছিল, ভগবান মহাভারতের যুদ্ধে যে পাঞ্চজন্যের শঙ্খ নিয়ে শঙ্খনাদ করেছিলেন, সেই শঙ্খও ছিল। তো সেই জন্যে এটা নতুন কিছু নয়, আমাদের আর ভবিষ্যতেও থাকবে। আদিকাল থেকে, কবের থেকে হচ্ছে কেউ জানে না। সারা ভারতবর্ষ জুড়ে শুধু নয়, সারা বিশ্ব জুড়ে যেখানে যেখানে রামনবমী পালন হচ্ছে সব জায়গাতেই হচ্ছে। আর হওয়া উচিত। পশ্চিম বাংলাতে ব্যতিক্রম, এখানে পুলিশ প্রশাসন অনুমতি দেয় না
মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাবো, তার অনুমতি হতে হচ্ছে। এক জায়গাতে মুখ্যমন্ত্রী নিজে থাকছেন, হিজাব পরে সেখানে নামাজ পড়ছেন, আর এক জায়গাকে বন্ধ করার চেষ্টা করছেন। কোন ধর্মনিরপেক্ষর কথা যে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী? ধর্মনিরপেক্ষ যদি আসল থাকতেন তাহলে আজকে পুরোপুরি তিলক নিয়ে আর হাতে তলোয়ার নিয়ে তাকে আমি কোনো না কোনো মিছিলে সামনে দেখতাম, তাহলে বলতাম প্রকৃতপক্ষে উনি ধর্মনিরপেক্ষ আছে। আপনি হিন্দুদেরকে ছোট করবেন আর শুধু ভোট ব্যাংকের রাজনীতি করবেন। মুসলিমদেরও হিতৈষী নন, মুসলিম বন্ধুরাও জেনে গেছেন, ভালো করে জেনে গেছেন। কারণ পশ্চিম বাংলাদেশ সব থেকে বেশি যদি মুসলিমদের জন্য সমস্যা করেছে, মুসলিমদেরকে শোষিত করেছে, লাঞ্ছিত করেছে, সেটা যে মমতা ব্যানার্জি। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্যে জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে, আতঙ্ক করে আর তাদেরকে ভোট ব্যাংক তৈরি করছে। ওরাও জেনে গেছে, বুঝে গেছে, আর তারাও আর তাদের পাশে থাকবে না। সেই জন্য বুঝতে পারবে মমতা ব্যানার্জি 26-এ। কোনো অস্ত্র তো, আগ্নেয় অস্ত্র তো কারো ছিল না। কোনটা আগ্নেয়? আমি কি 47 নিয়ে হেঁটেছি? ও তো পুলিশের হাতে ছিল। এটা তো পারম্পরিক সাংকেতিক ছিল, এগুলো তো অস্ত্রও নয়, সাংকেতিক ছিল। সাংকেতিক নিয়েও হাঁটতে পারবেন না, তাহলে যে ভগবান রামচন্দ্র তাহলে যে সাংকেতিক যে হাঁটছিল তাকে আপনি প্রভু রামচন্দ্র অরিজিনাল ভাববেন নাকি? সব তো সাংকেতিক ছিল। আর তাতে কারো কোনো যদি অসুবিধা থাকে তো অসুবিধা দেখা, সেটা আমার কিছু করার নেই। বিজেপি সাংসদের এই ঘটনার তীব্র সমালোচনা করেছে পুরুলিয়া জেলা তৃণমূল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি যে কাজ করছে তা কখনোই কাম্য নয় বলে জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। যেখানে মহামান্য হাইকোর্ট আজকে অস্ত্র নিয়ে মিছিল নিষিদ্ধ করেছেন, সেখানে বিজেপির সম্মানীয় সাংসদ তিনি অস্ত্র নিয়ে মিছিল করে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছেন। বিজেপির নেতা সাধারণত এটাই করে থাকেন, এটাই তাদের কাছে কাম্য, কারণ তারা আইন মানেন না, আদালত মানেন না। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি যেখানে কোর্ট থেকে বা প্রশাসন থেকে যে সকল জিনিস নিষিদ্ধ করা হয় তারা সেগুলো বেশি করে সেই আইনকে বুড়ো আঙুল দেখান। তাই যে ধরনের কাজ তিনি করেছেন এটা কখনোই আজকে কাম্য না, এবং এর আমরা তীব্র নিন্দা জানাই। উৎসবের দিন নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শহর। বিতর্কটুকু বাদ দিলে শান্তিপূর্ণ কাটল রামনবমী। নিরাপদে উৎসব আয়োজন করতে পেরে স্বস্তিতে জেলা পুলিশ। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দার, মানবাজার থেকে অমরেশ দত্ত, বড়াবাজার থেকে সম্রাট নাগ ও সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া মিরর।